আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তাজ এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ তাওহিদুল ইসলাম। নতুন একটি পর্বতে আপনাদের সবাইকে স্বাগতম। অবশ্যই ভিডিও থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন যে আজকে কোন বিষয়ে কথা বলবো। তো আজকে সেই বিষয়ে কথা বলবো। বিষয়টা হচ্ছে, অনেক মানুষ আছে নতুন, খামার সম্পর্কে অভিজ্ঞতা একেবারেই কম বা জানলেও তেমন বেশি জানে না। তখন তারা কি করে, তাদের মুরগির যদি কোনো অসুখ হয়, কোনো অসুবিধা হয়, কোনো রোগ হয়, তারা ডাক্তার থেকে পরামর্শ নেয় বা বিভিন্ন মানুষ থেকে পরামর্শ নেয়, যারা বিভিন্ন ধরনের খামারের সাথে যুক্ত আছে তাদের থেকে পরামর্শ নেয়। তো এরকম পরামর্শ নেওয়ার ফলে যদি সে অভিজ্ঞ পরামর্শ দিতে পারে, ভালো একটা পরামর্শ দিতে পারে, তাহলে তো ভালোই। না হয় কিন্তু ভুল পরামর্শ দিয়ে থাকে, ফলে মুরগিগুলো মারা যায়, বিভিন্ন রোগে আক্রান্ত হয়। দেখা গেছে একটা রোগ হয়েছে, সে ওষুধ বলছে অন্য একটা রোগের, এই কারণে মুরগি ঝিমাচ্ছে, সে অন্য একটা কারণ বলছে। তো এরকম হলে মুরগিগুলো অনেক অসুস্থ হয়ে পড়ে, যার ফলে মুরগিগুলো অতি তাড়াতাড়ি আর মারা যায়। কারণ যে রোগ হচ্ছে সেই রোগের ওষুধ চলছে না, চলছে অন্য রোগের ওষুধ, তো মুরগিগুলো তো মারা যাবেই। এরকম একটা আমাদের কাছে কল আসলো, সেজন্য আজকের এই ভিডিওটা। একজন লোক আমাদের থেকে সবসময় মোরগ নিত। তো মোরগ নেওয়ার পরে কিছুদিন পর আমার কাছে কল করছে, ভাই এইভাবে আমার সমস্ত মুরগির এরকম এরকম একটা সমস্যা, এখন আমি কী করব। তো আমার আব্বু জিজ্ঞাসা করলো যে কেন এই সমস্যা হলো, কী কারণে, মানে কীভাবে ফালতেছেন। তো উনি বললো এমনি এমনি। তো আমার বললো যে না, আপনার এটা তো ভুল হচ্ছে, আপনার এই বুদ্ধিটা দিছে কি। তো উনি বললো যে আমার ভাই তো খামার সম্পর্কে অনেক অভিজ্ঞতা আছে, আমার ভাই আমাকে এই বুদ্ধিটা দিল। তখন আমার বললো না, এটা একটা সম্পূর্ণ সম্পূর্ণ বুয়া কথা। এ দ্বারা আপনার মুরগি অনেক অসুস্থ হবে, মুরগি ওজন আসবে না। এ সে তার ভাই থেকে একটা অভিজ্ঞতা নিছে, যেটা আসলে তার ভাই জানেও না। এরকম একটা কাজ তার ভাই থেকে সে পরামর্শ নিছে, ফলে এখন তার 1.5 লক্ষ টাকার মুরগির প্রায় সমস্যা হয়ে গেছে। 1.5-2 লক্ষ টাকার যেখানে মোরগ ছিল, সমস্ত মোরগ এখন অসুস্থ। তো আপনারা দোয়া করবেন তার জন্যও, যে তার মুরগিগুলো যাতে ঠিক হয়। তো আপনারা যাদের থেকেও পরামর্শ নেবেন, অভিজ্ঞতা নেবেন, আগে আপনারা চেক করবেন যে সে কি আসলে পরামর্শ দেওয়ার যোগ্য কিনা, সে কি অভিজ্ঞতা দেওয়ার যোগ্য কিনা। যদি সে পরামর্শ দেওয়ার যোগ্য, যে তার খামার সম্বন্ধে আইডিয়া আছে, ধারণা আছে, তাহলে তার থেকে পরামর্শ নেবেন। আর যদি না, তার কাছে পরামর্শ নিলে, তার থেকে পরামর্শ নিলে আসলে পরামর্শটা ভালো হবে না, সে এই সম্বন্ধে আইডিয়া নাই, তাহলে তার থেকে পরামর্শ না নেওয়া উত্তম। এর ফলে আপনি কি করবেন, কার থেকে তাহলে পরামর্শ নেবেন। আপনি দেখবেন যে এখন বিভিন্ন অনলাইনে অনেক মানুষ আছে, বা আমাদের এই চ্যানেল আছে, এখানে অনেক নম্বর পাওয়া যায়। তো নম্বর আপনি যোগাযোগ করবেন যে ভাই আমার মুরগির এই সমস্যা, ইনশাল্লাহ আমরা চেষ্টা করি ভালো কোনো পরামর্শ দেওয়ার জন্য। তো আপনারা যে কোনো সমস্যা কল দিতে পারেন, সমস্যা নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।